আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমরাও ইনশাল্লাহ এই তো ভালো আছি, আপনাদের সবাই দোয়া। তো আজকে যেহেতু শবে কদরের দিন, তো আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে। তো আপনারা প্লিজ স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো আসলে সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুরই পরিবর্তন হয়। তো আমরা কিন্তু এক সময় এই পিঠাগুলি তৈরি করতে পারতাম না। ছোটোবেলা মার সাথে হাতে হাতে শুধু এই যে আমি এখন এই যে লতটা বানাচ্ছি, আমরা এগুলাকে লত বলি, এগুলা তৈরি করে দিতাম। আর এখন হয়েছে নিজে সময়ের সাথে সাথে সব কিছুই শিখে গেছি, আলহামদুলিল্লাহ। তো ছোটোবেলা দেখতাম মা জেঠিরা এই পিঠাগুলি বানাতো শবে কদরের দিন। আর এই পিঠাগুলি বানিয়ে ইফতারের সময় এগুলা দিয়ে ইফতার করতো। তো কার এলাকাতে এগুলা শবে কদরের দিন বানায় অবশ্যই জানাবেন। আমাদের এখানে এগুলা বানায়। আসলে মানুষ যদি চেষ্টা করে সব কিছুই করা সম্ভব। আর যখন চেষ্টা না করা হয় তখন কোনো কিছুই করা সম্ভব হয় না। তো এই যে আমার কিন্তু পিঠাগুলি বানানো হয়ে গেছে। আমি নিজে একা হাতে এগুলা তৈরি করছি, কেউ আমাকে সাহায্য করে নাই। তো আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি, যেহেতু আমি একা বানিয়েছি সে কারণে। আর আমরা হয়েছি মানুষ, ফ্যামিলিতে 3 জন সদস্য, সে কারণে বেশি বানাই নাই। আর এখানে হয়েছে এই যে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আর এখানে এই যে আমি কিছু ছোট ছোট আকৃতির কয়েকটা পিঠা ডিজাইন করছি এমনিতে দেওয়ার জন্য। আর এই পাশে হয়েছে পিঠার মধ্যে নারকেল দেব, সে কারণে হয়েছে এখানে নারকেল করে নিয়েছি আরেকটা কুচি করে। আর এই পাশে হয়েছে আমি বাদামগুলা ভেজে নিচ্ছি দেওয়ার জন্য। তো আমরা এগুলাকে সেমাই পিঠা বলি। তো এগুলা হয়েছে আজকে আমরা রান্না করব, তারপরে হয়েছে শবে কদরের দিন ইফতার করব এটা দিয়ে। তো এই পাশে হয়েছে আমি এই যে দুধ বসিয়ে দিয়েছি। তো আজকে এই দুধটা দিয়ে রান্না করব। তো এখানে প্রায় 500-র উপরে দুধ আছে। তো আরও আমি কিছু গুঁড়া দুধ অ্যাড করে দিব টেস্টের জন্য। তো এক পাশে হয়েছে আমি বাদামগুলা ভেজে নিচ্ছি, আরেক পাশে হয়েছে দুধটা আমি বসাই দিছি। তো এই যে দুধটা কিন্তু হালকা বলক চলে আসছে। তা আমি হয়েছে এখানে হয়েছে এই যে যে গুঁড়ো দুধটা আছে, আমি এখন গুঁড়ো দুধটা অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে যতটুকু দেওয়ার আমি এখানে প্যাকেট থেকে দিয়ে দিয়েছি। তো এক একজনে এক এক রকমভাবে রান্না করে, আর রান্নার প্রসেসটাও এক একজনের এক এক রকম। আর সেমাই তো সবাই একই রকমভাবে রান্না করে, হয়তো বা অনেকে আবার অন্যরকমভাবেও রান্না করে। তো আমরা হয়েছে এইভাবে এই সেমাইটা রান্না করি। তো এই যে আমি এখানে বসাই দিছি। আর দুধটা যখন বলক চলে আসছে এই পর্যায়ে হয়েছে আমি এখানে কয়েকটা তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি। তো এটা তো সবাই আপনারা দেন যখন সেমাই দেন তখন। তো এখানে দিয়ে তারপর হয়েছে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপরে এখানে স্বাদ মতন কিছু লবণ দিয়ে দিয়েছি। তো অনেকে দেখছি সেমাইয়ের মধ্যে লবণ দেয় না, তো আমি কিন্তু সেমাইয়ের মধ্যে লবণ দিই, একটু টেস্টটা ভালো হয়। আর এখানে তো পুরা চিনির ডিব্বে নিয়ে বসেছি। তো এখন হয়েছে আমি আমার যতটুকু লাগবে মিষ্টি খাই ততটুকু আমি এখানে দিয়ে নিব। তো এখানে হয়েছে আমি অনেকগুলা চিনি অ্যাড করেছি। তো মিষ্টি না হলে কিন্তু এই সেমাইটা আবার খেতে ভালো লাগে না, সেই কারণে আমি বেশি করে চিনি দিয়ে নিয়েছি। তো আমার চিনি দেওয়া হয়ে গেছে। এখন হয়েছে আমি ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে চিনিটা গলে যায়, সে কারণে। তো তারপরে হয়েছে আমি বাদামগুলি ভেজে তারপর হয়েছে আমি বাদামগুলার থেকে এই যে খোসাটা সরিয়ে নিয়েছি। এখন হয়েছে আমি এগুলা দিয়ে নিব।
তো এখানেই যে আমি পরিমাণ মতন করে দিয়ে নিয়েছি। আর তারপর হয়েছে যে নারকেলগুলো আমি কুড়িয়ে নিয়েছি, প্লাস কুচি করে রেখেছিলাম 2টা, আমি এখন অ্যাড করে দিচ্ছি। আর এরকমভাবে যখন নারকেলটা দেওয়া হয় তখন কিন্তু সেমাইটা খেতে ভালো লাগে। আপনার যখন আমরা সেমাইটা খাই তখন কিন্তু আমরা যে চিবিয়ে খাই তখন কিন্তু খুবই ভালো লাগে। তো এই পাশে হয়েছে আমি এখন ভালোভাবে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার হয়েছে এই পাতিলটা একটু মানে ছোট হয়ে গেছে, আর একটু বড় পাতিল নেওয়ার দরকার ছিল। তো এখন দেখলাম যে অনেকটাই মানে ছোট হয়ে গেছে, আর একটু বড় নিলে ভালো হতো। তো এই পর্যায়ে হয়েছে আমি এই যে সেমাই পিঠাগুলি আমি এখন দিয়ে নিতেছি। তো অবশেষে কিন্তু এই পাতিলটা আমি পরে পাল্টাই নিছি, যেহেতু আমি বয়সটা এখন দিচ্ছি, কারণ এটার মধ্যে আপনার জায়গা হচ্ছিল না, সে কারণে তো আমি আর একটা পাতিল বসাইছি। তো এই পাশে এই যে দেখুন সেমাই পিঠাগুলি আমি সিদ্ধ দিয়ে দিলাম, অনেকক্ষণ এগুলা সিদ্ধ করে নিব। আর এই পাশে এই যে অনেকক্ষণ সিদ্ধ করার পর আমি আবারও এই যে দেখুন আর একটা পাতিলও নিয়ে নিয়েছি। আর এই যে পিঠাগুলি প্রায় মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ পর আমি নামিয়ে নিব। আর এই যে এরকম হয়েছে ঘনত্বটা, তো এরকম হলে কিন্তু ভালো হয়, খেতে টেস্ট হয়। আর এই যে ফাইনালি আমার পিঠাগুলা রান্না করা হয়ে গেছে। তা আজকে কোনো আর কিছু তৈরি করি নাই, শুধু এই পিঠাটা তৈরি করছি। তো সব কদরের দিন নিজের হাতে পিঠা বানিয়ে ইফতার করব, এটা দিয়ে আলহামদুলিল্লাহ। তো আমি নিয়মটা রাখলাম, যেহেতু আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি এটা তৈরি করে, সে কারণে আমি আজকে বানালাম। তো কেমন হয়েছে জানাবেন, আপনাদের এলাকাত কি এটা বানিয়ে খায় বলবেন আমাকে সব কদরের দিন। তো এখন হয়েছে আমি ইফতারটা করে নিব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।